রাতে যদি এমন একটা জায়গায় দাঁড়াতে হয় যেখানে চারটা রাস্তা এসে মিশেছে, আর ঠিক মাঝখানে কেউ দাঁড়িয়ে তোমার নাম ধরে ডাকে, তাহলে তুমি কোন দিকে যাবে? কারণ সব রাস্তা কিন্তু ঘরে ফেরায় না। আমি এই গল্পটা বলছি মারুফের, কারণ আজও সেই চৌরাস্তার মোড়টা নাকি মারুফের চোখের সামনে ভেসে ওঠে। আমি, অন্তর আর জনি, আমরা তিনজন একই গ্রামের। গ্রামের বাইরে একটা চৌরাস্তার মোড় আছে। লোকজন বলে রাত 12টার পর ওই জায়গায় দাঁড়ানো উচিত না। আমরা বিশ্বাস করিনি। সেদিন রাত প্রায় 11:30। আমরা তিনজন হেঁটে বাড়ি ফিরছিলাম। চারদিকে অদ্ভুত নীরবতা, না কুকুরের ডাক, না ঝিঝি পোকার শব্দ। যখন আমরা চৌরাস্তার মোড়ে পৌঁছালাম, আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। জনি ফিসফিস করে বলল, এই জায়গাটা ভালো লাগছে না। ঠিক তখনই চার রাস্তার মাঝখান থেকে পায়ের শব্দ শোনা গেল, কিন্তু কেউ ছিল না। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, আমার খুব পরিচিত কণ্ঠ। তুমি ডান দিকে যাও। আমি জমে গেলাম, কারণ ওই কণ্ঠটা আমার নিজের মতো শোনাচ্ছিল। অন্তর বলল, তুই কিছু বললি? আমি মাথা নাড়লাম। ঠিক তখন জনি হঠাৎ হাঁটা শুরু করল। সে বাম দিকের রাস্তায় ঢুকে গেল। আমরা ডাকলাম, সে থামল না। আমরা দৌড়ে ওর পেছনে গেলাম, কিন্তু কয়েক পা যাওয়ার পর রাস্তার শেষেই শুধু অন্ধকার। জনি নেই, কোনো শব্দ নেই। হঠাৎ আমার ফোন বেজে উঠল। সময় 11:59 PM। স্ক্রিনে কিছু লেখা নেই। ফোন ধরি না। অন্তর কাঁপা গলায় বলল, চল এখান থেকে চলে যাই। আমরা সোজা রাস্তাটা ধরলাম। পেছন থেকে হঠাৎ আবার সেই কণ্ঠ, বল রাস্তা। এইবার কণ্ঠটা একদম কানের কাছে। আমি পিছনে তাকালাম। চার রাস্তার মাঝে একটা ছায়া দাঁড়িয়েছিল। ওটার মুখ ছিল না, কিন্তু তাকিয়ে ছিল আমাদের দিকেই। অন্তর দৌড় দিল, আমি তার পেছনে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকম নতুন নতুন ভৌতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।